সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 নতুন মেরিট লিস্ট। যারা চান্স পায়নি ফার্স্ট প্রেফারেন্সের কলেজ, সাবজেক্ট বদলানো, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট WBCAP নতুন মেরিট লিস্ট। ওয়েলকাম এভরিওয়ান, WB কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 ঠিক আছে সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তোমরা যারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো সেকেন্ড মেরিট লিস্টের জন্য, সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে এই মুহূর্তে কিন্তু সুপার হ্যাপি আপডেট চলে এসেছে। সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং এ কারা চান্স পেতে চলেছে, বিকাশ ভবন থেকে কি জানানো হচ্ছে, যাবতীয় তথ্য শেয়ার করে দিচ্ছি। অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিও। কলেজের অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় অথেন্টিক ভিডিও টাইম টু টাইম তোমরা এখানেই পেয়েছো। সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করে দাও। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং ডেসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো WB কলেজ অ্যাডমিশন 2024 সেকেন্ড মেরিট লিস্ট। তো দ্বিতীয় মেরিট লিস্টে কারা চান্স পাবে? প্রথম কথা, দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু বিপুল সংখ্যক ক্যান্ডিডেট তারা নিজেদের পছন্দ মতো কলেজ কিন্তু পেতে চলেছে। ঠিক আছে, কারণ আগের রাউন্ডে 60,000 এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাডমিশন নেয়নি, অর্থাৎ সেই সিটগুলো কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। প্রথম কথা যেটা হচ্ছে, আবেদন করেছিল 5 লক্ষ, সিট দেওয়া হয়েছিল 4 লক্ষ ক্যান্ডিডেটকে এবং তার মধ্যে কিন্তু 60,000 সিট, অর্থাৎ যে সিটগুলো ভ্যাকেন্ট রয়েছে সেগুলো তো আছেই, প্লাস বরাদ্দ করা সিটের থেকে 60,000 সিট কিন্তু ফাঁকা রয়েছে। সুতরাং অনেকেই তোমরা পছন্দের কলেজ পেয়ে যাবে। পাশাপাশি আপগ্রেডেশন, প্রচুর আপগ্রেডেশন কিন্তু সাকসেসফুল হবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি যেটা জানিয়ে রাখছি যে এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, ঠিক আছে, অর্থাৎ অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। 24শে জুলাই সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু বেরোচ্ছে। ঠিক আছে, পাশাপাশি যেমনটা আমি তোমাদেরকে গতকাল জানিয়ে দিয়েছিলাম যে প্রথম রাউন্ডের শেষে রাজ্যে কলেজে ভর্তি হয়েছে, যেটা বিকাশ ভবন বা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেটা পরিসংখ্যান দিচ্ছে, 3,61,384 জন, 3,61,384 জন কিন্তু ভর্তি হয়েছে এবং কলা বিভাগে ভর্তির হার সবচেয়ে বেশি। ঠিক আছে, পাশাপাশি তোমাদের জন্য যে বিগ হ্যাপি আপডেট, বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে, এখনো দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের কাউন্সিলিং হবে। ঠিক আছে, বিকাশ ভবন থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখনো দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের কাউন্সিলিং হবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে সুযোগ রয়েছে কলেজ আপগ্রেডেশনের, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে তো আপগ্রেডেশনের লিস্ট বেরোচ্ছে, পাশাপাশি নতুন যে মপ আপ রাউন্ড হবে 8ই আগস্ট থেকে, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বিকাশ ভবন থেকে। সেখানেও কিন্তু তোমার আপগ্রেডেশনের সুযোগ থাকবে। আবার যারা সুযোগ পায়নি দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের কাউন্সিলিং এর সুযোগ নিয়ে, তারাও কিন্তু সুযোগ পেতে পারে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর। এই মুহূর্তের ব্রেকিং আপডেট তোমাদেরকে শেয়ার করছি। যারা কলেজ পাওনি, যারা টেনশন করছো তাহলে কি আমার বছর নষ্ট হলো, একদম চিন্তা করবে না, তোমরা কিন্তু কলেজ পাবে। বিকাশ ভবন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের সামনে তুলে ধরছি। যারা সুযোগ পায়নি দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের কাউন্সিলিং এর সুযোগ নিয়ে, তারাও কিন্তু সুযোগ পেতে পারে। উচ্চশিক্ষা দপ্তর কিন্তু এমনটা জানিয়ে দিয়েছে। পাশাপাশি আপগ্রেডেশন নিয়ে এবং সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে তোমাদের নানা রকম প্রশ্ন রয়েছে। ঠিক আছে, যেমন একজন আমার কাছে জানতে চেয়েছো, দাদা যদি আপগ্রেডেশন হওয়ার পর আমি আগের কলেজটাতেই থেকে যেতে চাই, সেটা কি পসিবল? একদম পসিবল, এটা আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছি। যারা আপগ্রেডেশন করতে দিয়েছো একদম নিশ্চিন্তে থাকো। তোমরা যারা আপগ্রেডেশন করতে দিয়েছো, ধরো তুমি 5 নম্বর কলেজটা পেয়েছো 1 থেকে 4 নম্বর কলেজ, বা 3 নম্বর চয়েসটা পেয়েছো 1 থেকে 2 নম্বর চয়েস পাওয়ার জন্য আপগ্রেডেশন করতে দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের হাতে দুটো অপশন থাকছে। আপগ্রেডেশন সাকসেসফুল হলে যদি তোমার কলেজ চেঞ্জ হয়, তুমি দুটো অপশন পাবে। তুমি চাইলে নতুন কলেজে ভর্তি হতে পারবে বা পুরনো কলেজেও থেকে যেতে চাইবে, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে কিন্তু ফি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ধরো তুমি কোন একটা কলেজে 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তুমি আরেকটি নতুন যে কলেজে ভর্তি হলে সেখানে 6,000 টাকা কোর্স ফি, বা তুমি আগের কলেজে 2,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, পরের কলেজের আপগ্রেডেশনের পর যে কলেজটা পেয়েছো সেখানে দেখা যাচ্ছে তোমার 3,000 টাকা কোর্স ফি রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে আর মাত্র 1,000 টাকা পে করতে হবে। তাও তোমার কাছে অপশন থাকছে, তুমি চাইলে নতুন কলেজে ভর্তি হতে পারো বা পুরনো কলেজে থেকে যেতে পারো। ঠিক আছে, এবং নতুন কলেজে ভর্তি হতে গেলে তোমাকে মাত্র 1,000 টাকা দিতে হচ্ছে, বা যদি ভাইস ভার্সা হয়, দেখা গেল তুমি আগের কলেজে 4,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, নতুন কলেজে হচ্ছে 2,000 টাকা, তাহলে বাকি যে 2,000 টাকাটা সেটা তোমার অ্যাকাউন্টে কদিন পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, একদম টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এটা কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে একটা বড়সড় সুবিধা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আমি দুটো কলেজে ফর্ম ফিল আপ করেছি, একটাতে নাম এসেছে, ওটাতে ভর্তি হয়নি, তাহলে কি আমার যেটাতে নাম আসেনি ওই কলেজটাতে নাম আসবে না? না, এখন আর কিছু করার নেই। ফার্স্ট রাউন্ডে তোমরা যারা ভর্তি হওনি, তোমাদের নাম সেকেন্ড লিস্টে আসবে না। ঠিক আছে, অর্থাৎ 24শে জুলাই যে লিস্টটা বেরোচ্ছে সেখানে কিন্তু তোমাদের নাম থাকবে না, যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হওনি। তোমরা যদি ভর্তি হতে চাও পুনরায় আবার তোমরা মপ আপে তোমরা হচ্ছে আবার চয়েস প্রিফারেন্স
সাজাবে, প্রোফাইল এডিট করবে, ঠিক আছে। মপ আপ রাউন্ডের জন্য যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, কিন্তু তোমরা এডিট করতে পারবে, চয়েসটাকে এডিট করে সাজাবে ঠিকঠাক। কিন্তু ফার্স্ট রাউন্ডে যারা ভর্তি হওনি তোমাদের নাম কিন্তু আর সেকেন্ড মেরিট লিস্টে আসবে না। পাশাপাশি যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমাদেরও নাম কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে থাকবে না, ঠিক আছে। নেক্সট আরেকটি ভাইটাল প্রশ্ন, একই রকমই প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্নগুলো তোমাদের থেকে প্রচুর আসছে, সেই জন্য আমি এটার উত্তর দিয়ে দিচ্ছি। স্যার আমার সেকেন্ড লিস্টের কলেজটা পছন্দ না হলে ফার্স্ট লিস্টের যে কলেজটায় ভর্তি হয়েছি সেখানেই থেকে যাবো তো? হ্যাঁ, একদমই তাই। যদি আপগ্রেডেশনের পর তোমার যদি নতুন কলেজটা পছন্দ না হয়, সেকেন্ড মেরিট লিস্টের কলেজটা যদি তোমার পছন্দ না হয়, তুমি তাহলে আগের ভর্তি হওয়া কলেজটাতেই থেকে যেতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, দাদা আমি ভর্তি হয়ে গেছি আর আপগ্রেডেশন অন করেছি, কিন্তু সাবজেক্ট যদি পছন্দ মতো না পাই তাহলে আমি মপ আপ রাউন্ডে যাব, তার জন্য কি আমাকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে নাকি? অবশ্যই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট হচ্ছে 6ই আগস্ট, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু একদম টান টান উত্তেজনা। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আগামীকাল অর্থাৎ 24শে জুলাই কিন্তু আপগ্রেডেশন, পাশাপাশি হচ্ছে কিন্তু 24শে জুলাই আমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু 24শে জুলাই বেরোচ্ছে। অনেক ছাত্রছাত্রী কিন্তু এবার পছন্দের কলেজ তোমরা পাবে, ঠিক আছে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য কলেজ অ্যাডমিশন রিলেটেড অথেন্টিক ভিডিও তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।